রাধে রাধে দর্শক বন্ধু, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই এবং অনেক অনেক ভালোবাসা। 5, 6 ও 7 তারিখে এই 5 রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য লাভ হতে চলেছে। হঠাৎ আকস্মিকভাবে ধনলাভ ঘটতে চলেছে। সেই 5টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস। 5, 6 ও 7 তারিখে এই 5 রাশির সৌভাগ্য লাভ হতে চলেছে এবং 2টি রাশি হতে চলেছে কোটিপতি। সে রাশিগুলি কোন কোন রাশি আর দেরি না করে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। তার আগে জানাবো এই 3 দিন কি ঘটতে চলেছে আপনাদের সাথে, সেটিও বিস্তারিতভাবে জানাবো এবং আপনারা কি কি করবেন জেনে নেওয়া যাক আর দেরি না করে। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন। প্রথমেই জানাবো 5, 6 ও 7 তারিখে গজকেশরী রাজ্য এবং বুধাদিত্য রাজ্য কিন্তু থাকছে। 2টি রাজ্য একই সঙ্গে। গজকেশরী রাজ্য সমসপ্তমভাবে তৈরি হচ্ছে। বিশেষ করে গজকেশরী রাজ্যটি শুক্র ও দেবগুরু বৃহস্পতি একই সাথে মিথুন রাশিতে অবস্থান করছে এবং চন্দ্র বর্তমানে বৃহস্পতির রাশি অর্থাৎ ধনু রাশিতে অবস্থান করছে এবং মিথুন ও ধনু রাশির মধ্যে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের সমসপ্তম দৃষ্টি বিনিময় হচ্ছে। একে অপরের সপ্তমভাবে অবস্থান করায় সমসপ্তমভাবে এই গজকেশরী রাজ্যটি কিন্তু তৈরি হচ্ছে। এই গজকেশরী রাজ্য এই জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই ভালো ফল কিন্তু বয়ে আনতে চলেছে। তো আর দেরি না করে সেই জাতক জাতিকাদের নাম এবং কি কি ঘটতে চলেছে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। নাম্বার 1 যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। এই সময় আপনাদের ক্ষেত্রে একটু বড় ব্যয় হতে পারে, তবে সেটা কিন্তু আপনাদের সুখভোগ বিলাসিতার জন্য। কর্মক্ষেত্রে আপনাকে একটু হলেও সংযত থাকতে হবে, অহংকার ত্যাগ করতে হবে মিথুন রাশির, অন্যথায় বড় ধরনের কোনো সমস্যা কিন্তু আপনারা পড়তে পারেন। এই সময় ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটতে পারে, তাই ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনারা কোনো মতেই করবেন না, একটু সতর্কতা রেখে ইনভেস্টমেন্ট করবেন। মিথুন রাশির ক্ষেত্রে আরও যেন প্রেমের দিক থেকে খুবই ভালো ফল আপনারা পেতে চলেছেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের ভালো থাকতে চলেছে। আপনাদের মধ্যে ইতিবাচক পজিটিভ এনার্জি কিন্তু কাজ করবে, পজিটিভ ঊর্জা। যে কোনো কাজ করবেন সেখানে আপনার পজিটিভ কিন্তু ভাব কিন্তু আপনার মধ্যে দেখা দিচ্ছে এবং পরিবারের সকলের সমর্থন পাবেন এবং আপনার মন কিন্তু শান্তিপূর্ণ অর্থাৎ টেনশন মুক্ত কিন্তু আপনারা থাকতে চলেছেন মিথুন রাশি। দ্বিতীয় যে রাশির কথা জানাবো জাতক জাতিকাদের সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই সময় আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা দেখা দিচ্ছে। আপনি যে কোনো কাজ করুন না কেন সেখান থেকে সফলতা পাবেন। পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকতে চলেছে। আপনার ভবিষ্যতের জন্য আপনারা কোনো পরিকল্পনা করে চলতে পারেন বর্তমান সময়ে, যে আপনাকে ভবিষ্যতে খুবই ভালো রেজাল্ট দেবে মিথুন রাশি। তুলা রাশির ক্ষেত্রে আরও জানাবো এই সময় আপনাদের আর্থিক কন্ডিশন আগের চেয়ে আরও ভালো হবে এবং এমন কোনো ডিসিশন যেটা আপনাকে কিন্তু খুবই ভালো শুভ পজিটিভ ফল কিন্তু বয়ে আনতে চলেছে তুলা রাশির। তারপরে যে রাশির কথা জানাবো এই গজকেশরী রাজ্য যে রাশির জাতক জাতিকাদের বিশেষ শুভ ফল দিতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো টানা 3 দিন আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো দেখা দিচ্ছে। সুখ স্বাচ্ছন্দ্য আপনাদের মধ্যে বাড়বে, আনন্দময় হয়ে উঠতে চলেছে আপনাদের পরিবেশ, মন আপনাদের খুবই ভালো থাকবে। প্রেমের দিক থেকে আপনারা ভালো ফল পেতে চলেছেন সিংহ রাশি। লাইফ পার্টনারের সঙ্গে ভালোবাসা বৃদ্ধি হবে। এই সময় আপনাদের সুখ সমৃদ্ধি আসতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন ঘটতে চলেছে। নতুন অগ্রগতি, নতুন রাস্তা বা নতুন পথ আপনাদের কিন্তু খুলে যেতে চলেছে ব্যবসার দিক থেকে এবং যে কোনো সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু আপনাকে উন্নতি ফল দিতে চলেছে এবং কর্মক্ষেত্রে আপনার প্রমোশনের গাঢ় প্রবল যোগ কিন্তু রয়েছে সিংহ রাশি। তারপরে যে জাতক জাতিকার কথা জানাবো সেটা হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের আইনি জটিলতা থেকে মুক্তি দেখা দিচ্ছে।
আর্থিক স্থিতি মজবুত হবে এবং অর্থনৈতিক যে চাপ পেশা সেটা কিন্তু আপনার কমছে, আস্তে আস্তে কমে যেতে চলেছে। বিনিয়োগের ক্ষেত্রে খুবই ভালো ফল আপনারা পাবেন। এই সময় আপনাদের প্রেমের দিক থেকে একটু হলো কথা বলার দিকে একটু হলো লক্ষ্য রাখতে হবে, কারণ সেই দিকটাতে আপনার কিন্তু একটু সমস্যা আসতে পারে ধনুরাশির। কথোপকথনের মধ্যে এমন কোনো কথা আপনি বলে ফেলেন যেটা আপনার পার্টনারের হয়তো ভালো লাগলো না বা আপনার হয়তো ভালো লাগলো না, সে বলে ফেললো। তাই সেই দিকটাতে অবশ্যই লক্ষ্য রাখবেন ধনুরাশির ক্ষেত্রে। আরও জানাবো, এই সময় আপনাদের বড় ধরনের কোনো সুসংবাদ আসতে চলেছে, যেটা আপনার ক্ষেত্রে খুবই ভালো ফল দেবে। এছাড়াও সন্তানদের কাছ থেকে বড় কিছু সুসংবাদ আপনারা পেতে চলেছেন। ধনুরাশির কর্মক্ষেত্রে যদি দেখা যায়, কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে, নতুন সফলতা আপনার আসতে চলেছে। কাজের দিক থেকে ছোটোখাটো ভ্রমণ আপনাদের ঘটতে চলেছে বা বিদেশ যাত্রার একটি যোগ কিন্তু রয়েছে। তারপরের রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলবো, আর্থিক ক্ষেত্রে আপনার কিন্তু সম্পদ বৃদ্ধি পেতে চলেছে। এই সময় এক কথায় আপনার প্রত্যাশার চেয়েও বেশি ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। যারা অংশীদারিত্বের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো লাভ পাবেন আপনারা। এই সময় আপনাদের কাজের সঙ্গে সম্পর্কিত ছোটোখাটো ভ্রমণ সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে লাভজনক হতে পারে। কুম্ভ রাশির আপনি নতুন একটি জায়গায় যাওয়ার পরিকল্পনা করতে পারেন, অর্থাৎ ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। আপনারা যারা পরিবারের যে মহিলারা রয়েছে তারা সম্পূর্ণ সমর্থন করবে কুম্ভ রাশিকে এবং জীবনে আপনাদের কিন্তু সুখ শান্তি বয়ে আনতে চলেছে। দাম্পত্য জীবন খুবই ভালো হয়ে উঠতে চলেছে কুম্ভ রাশির। তারপরে রাশি সেটা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে বলবো, কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বাড়তে চলেছে, বজায় থাকতে চলেছে। কেউ যদি আপনাকে কাজের সম্পর্কিত কোনো পরামর্শ দেয় সেটা অবশ্যই কিন্তু আপনি শুনতে পারেন, কারণ সেটা আপনার ক্ষেত্রে কিন্তু পজিটিভ নিয়ে আসবে, আপনার ক্ষেত্রে সুটেবল এবং আপনার ক্ষেত্রে কার্যকর হয়ে উঠতে চলেছে। মীন রাশির ক্ষেত্রে আরও জানাবো, আপনার ঈশ্বরের প্রতি এবং নিজের প্রতি আপনাকে কিন্তু আস্থা রাখতে হবে এবং নিজের যে সিদ্ধান্ত তার উপর কিন্তু অটল থাকতে হবে, যার জন্য আপনি কিন্তু ভবিষ্যতে ভালো রেজাল্ট পাবেন। মীন রাশির ক্ষেত্রে আরও জানাবো, আপনাদের আর্থিক এই সময় বিনিয়োগ হতে চলেছে। বুদ্ধির দ্বারা আপনারা বিনিয়োগ করুন, দেখবেন বুদ্ধি খাটিয়ে যেখানে বিনিয়োগ করবেন সেখানে ভালো ফল পাবেন। এবং মীন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনার যে সমস্যাগুলি চলছে সেই সমস্যাগুলো ধীরে ধীরে কিন্তু সমাপ্ত হতে চলেছে। প্রেমের মধ্যে প্রেম জীবনে রোমান্টিকতা বাড়তে চলেছে। লাস্ট এবং অন্তিম যে জাতক-জাতিকার কথা জানাবো, সে রাশির নাম হচ্ছে আপনার মেষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের জন্য এক কথায় বড় ধরনের সুসংবাদ আসতে চলেছে। কর্মক্ষেত্রে যে এতদিন ধরে যে কঠোর পরিশ্রম করছিলেন সে পরিশ্রমের ফল আপনারা পেতে চলেছেন। বিশেষ সুযোগ সুবিধা ভোগ আপনারা কিন্তু করতে চলেছেন। যে কোনো প্রজেক্ট লিড করার দায়িত্ব কিন্তু আপনার উপর পড়তে চলেছে। এই পরিস্থিতিতে আপনাদের অপ্রয়োজনীয় ভ্রমণ কিন্তু এড়ানো উচিত, অর্থাৎ এড়িয়ে যাওয়া উচিত। অযথা ভ্রমণ ট্যুর আপনারা কোনো মতেই করবেন না, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ক্ষতি হতে পারে। মেষ রাশির ক্ষেত্রে আরও জানাবো, এই সময় আপনাদের পারিবারিক সুখ শান্তি দেখা দিচ্ছে, কর্মক্ষেত্রে প্রমোশন এবং বেতন বৃদ্ধির যোগ দেখা দিচ্ছে। আপনার মধ্যে পজিটিভ ঊর্জা কাজ করবে। মেষ রাশির এই সময় সৌভাগ্য বয়ে আনতে চলেছে। আপনি যে কোনো কাজে হাত দেন না কেন সেই কাজ থেকে আপনি কিন্তু সফলতা নিশ্চিত পাবেন। মেষ রাশির ক্ষেত্রে আরও জানাবো, ঈশ্বরের বিশেষ আশীর্বাদ কিন্তু আপনাদের ওপর কিন্তু পড়তে চলেছে। আপনি যে কোনো কাজ করবেন, যে কোনো কিছুতে হাত দেন না কর্মক্ষেত্রে, সেখান থেকেই আপনি কিন্তু সফলতা পাবেন এবং নিজস্ব নামী সম্পত্তি ক্রয়ের গাঢ় প্রবল যোগ কিন্তু দেখা দিচ্ছে। 5, 6 ও 7 এই 3টি দিন আপনাদের জাতক-জাতিকা, এই 7টি রাশির জাতক-জাতিকার সৌভাগ্য লাভ নিশ্চিত হবেই হবে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছে জানাবেন এবং কমেন্ট করুন। রাধে রাধে, নমস্কার, ধন্যবাদ।